ওই কথাগুলো ভিতর থেকে আসবেই না। আল্লামা ইকবাল একটা কবিতা বলেছিলেন, जो बात दिल से निकलती है वो दिल पे असर करती है। যেই কথা মন থেকে বের হয় সেটা মনের মধ্যে আসর করে। যখন পর্নোগ্রাফিতে আসক্ত থাকবেন, মনটা হয়ে যাবে কলুষিত, করাপ্টেড, জুলুমাত, অন্ধকারে পরিপূর্ণ, অশ্লীল, নোংরা চিন্তা ভাবনা সবসময়। এই মানুষ, এই যুব সমাজ কখনো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে পারবে না। খেয়াল করে দেখবেন, এখন অনেক ইসলামিক মানুষও পর্নোগ্রাফিতে আসক্ত। এই জরিপগুলো ইন্টারনেটে পাবেন, দেখবেন কোন দেশের থেকে বেশি ওয়েবসাইট ভিজিট করা হয়। দেখবেন এর মধ্যে বাংলাদেশও আছে, ভারত আছে, পাকিস্তান আছে, সুবহানাল্লাহ, আমাদের আরব কান্ট্রিগুলো আছে। এখনকার যুব সমাজে তাকাবেন, দেখবেন বেশিরভাগ মাদকে এডিক্টেড। মদ, জুয়া, গাঁজা, তারি, নতুন নতুন কি সব মাদক বের হচ্ছে, এগুলো খাচ্ছে। কারণ তারা মাদকের মধ্যে শান্তি চাচ্ছে, মাদক সেবনের মধ্যে তারা শান্তি চাচ্ছে, শান্তি খুঁজছে, পিস, ইন্টারনাল পিস, সাকিনা খোঁজে। কিন্তু তাদেরকে কেউ বোঝায়নি, তাদের বাবা, তাদের সমাজ, তাদের ধর্মনেতা বা রাষ্ট্রনেতা, যে না, এখানে সাকিনা নাই, সাকিনা আছে কোরআনের মধ্যে। যদি তুমি কোরআনকে লালন করতে পারো, বুকে ধারণ করতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাকিনা এবং সালাম নাজিল হবে। এই প্রশান্তির খবর যদি ওই পশ্চিমারা জানতো, তাহলে আমার মনের মধ্যে নিউক্লিয়ার ওয়েপেন্স থ্রো করত। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে ফিরে আসলে এবং কোরআন কেন্দ্রিক জীবন গড়লে মনে যে শান্তিটা আসে, এই শান্তির কথা যদি ওরা জানতো, তাহলে আমাদের মনের মধ্যে বোম মারত। এখনকার যুব সমাজকে আপনি দেখবেন বেশিরভাগই জুয়া খেলছে, মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট, বেশিরভাগই হারাম অ্যাফেয়ার্স। হারাম অ্যাফেয়ার্স মানে এই যে কো এডুকেশন, বান্ধবী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কালচার, এবং এটা সহি প্রেম বলে চালিয়ে দিচ্ছে অনেকে। এগুলো চলবে না ভাই। এভাবে আমরা মূলত জেনায় লিপ্ত হচ্ছি। একদিনে কেউ জিনা করে না, আস্তে আস্তে আপনার বান্ধবীর সাথে পরিচয় হচ্ছে, কথা বিনিময় হচ্ছে, আস্তে আস্তে আপনি হ্যান্ড নোট এক্সচেঞ্জ করছেন, তারপরে মাঝে মাঝে দেখা করছেন, আস্তে আস্তে কফি খাচ্ছেন, দেখবেন এক পর্যায়ে আপনি একটা বড় ভুল করে ফেলছেন। এবং যখন একবার ভুল হয়ে যাবে, তখন কিন্তু সংশোধনের সুযোগ থাকে না, ইল্লা মাশাআল্লাহ। যদিও এখন এই বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। সেক্সুয়াল রিলেশনশিপ হতেই পারে, এটা ইচ্ছার স্বাধীনতা। একটা মেয়ে, একটা ছেলে স্বেচ্ছায় যৌন মিলন লিপ্ত হয়েছে, এটাকে ধর্ষণও বলা যাবে না। ঠিক আছে, আমরা একটা শব্দ বলবো, এটা জিনা। নিশ্চয়ই এই শব্দ আপনি ডিনাই করতে পারবেন না। আল্লাহ এবং তার রাসূল কোরআনে সুন্নাহয় বলেছেন আয-জিনা। আর এর শাস্তি সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? 80টা বেত্রাঘাত। নিশ্চয়ই আইনটাকে আপনি মৌলবাদী আইন বলবেন না। 80টা বেত্রাঘাতের কথা কোন সূরায় আছে? সূরাতুন নূরের মধ্যে আছে। সূরা নূরের মধ্যে কেন? সূরা নূর মানে হচ্ছে আলোর সূরা। যে সূরার উপর আমল করলে আপনি নূর পাবেন, আলো পাবেন। দুনিয়াতেও এই হেদায়েতের নূর দিয়ে পথ চলবেন, পরকালেও এই নূর আপনাকে পুলসিরাত পার করাবে ইনশাআল্লাহ। সূরা নূর এই আলোর সূরা। এই সূরার মধ্যে বলা আছে জিনা করো না, ব্যভিচার করো না, এই যে বেত্রাঘাতের শাস্তি, চক্ষু নিচু করো, ঘরে ঢুকলে সালাম দাও। সূরা নূর পড়েন, আপনি নূর খুঁজে পাবেন। সূরা নূরের মধ্যেই বলা আছে 80টা বেত্রাঘাতের কথা। এই জেনারেশনকে দিকে আপনি তাকাবেন, হারাম অ্যাফেয়ার্সে ভর্তি, এবং তারা অনেক সময় পাওয়ার বা ক্ষমতা অ্যাচিভ করতে চায়। এই জন্য এমন সব জায়গায় তারা ইনভলভ হয় যেগুলো ওদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তারা পলিটিক্যাল পাওয়ারের পিছনে ছোটে, সামাজিক পাওয়ারের পিছনে ছোটে, স্ট্যাটাসের পিছনে ছোটে। এক পর্যায়ে অন্য একটা মুসলিম ভাইকে মারামারি কাটাকাটি করতে ওদের হৃদয় কাঁপে না। 5টা যুবক মিলে একটা যুবককে মেরে একদম পিটিয়ে ঝাঁঝরা করে ফেললো, ওর কাছে কিছুই মনে হচ্ছে না, কারণ সে তাকে তার শত্রু